প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের মইদুল স্যার। তোমরা জানো যে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই সবেমাত্র থার্ড সেমিস্টার কমপ্লিট করেছো এবং থার্ড সেমিস্টার কমপ্লিট করে ফোর্থ সেমিস্টারে উঠেছো, তাদের যাদের পলিটিক্যাল সায়েন্স পাস কোর্সে আছে তাদের জি পেপার একটা পড়তে হয়। এই পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এই পেপারের কোন কোন অংশগুলো নিয়ে তোমাদেরকে পড়তে হবে সেগুলোই আমি আলোচনা করব এখানে। দেখো, সিলেবাসটা নিশ্চয়ই তোমাদের হাতের কাছে তোমরা রেখেছো। সিলেবাসটা একটু দেখে নাও, আমি সিলেবাসটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা পড়তে হবে 1 নম্বর চ্যাপ্টার, 1 নম্বর চ্যাপ্টারের আবার দুটো পার্ট করা আছে। পার্ট 1-এ অর্থাৎ এতে পড়তে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশন এবং রোলটা পড়তে হবে। 1-এর বি আমাদের পড়তে হবে দ্য প্রিম্বেল অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। 2 নম্বরে যেটা পড়তে হবে, 2 নম্বর চ্যাপ্টারের এ পড়তে হবে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিজ। 2-এর বি এ যেটা পড়তে হবে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি। 3 নম্বরে যেটা আমাদের পড়তে হবে নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম। এই ইন্ডিয়ান ফেডারেলিজমে আমাদের পড়তে হবে সেন্টার স্টেট রিলেশনস, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিনান্সিয়াল। অর্থাৎ স্টেট সেন্ট্রাল রিলেশনসে অর্থাৎ কেন্দ্র রাজ্যের রিলেশনসের ক্ষেত্রে লেজিসলেটিভ দিক থেকে পড়তে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে পড়তে হবে এবং ফিনান্সিয়াল দিক থেকে পড়তে হবে। অর্থাৎ আইনগত দিক থেকে, প্রশাসনিক দিক থেকে এবং ফিনান্সিয়াল দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যে রাজ্য এবং কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা এখানে পড়তে হবে। চতুর্থ যে টপিকটা আমাদের পড়তে হবে ইউনিয়ন লেজিসলেচার। ইউনিয়ন লেজিসলেচারের লোকসভা এবং রাজ্যসভা এবং এই লোকসভার রাজ্যসভার অর্গানাইজেশন, ফাংশনস অ্যান্ড ল মেকিং প্রসিডিওর্স। লোকসভা রাজ্যসভাতে যে তাদের লোকসভা রাজ্যসভার যে গঠন, তার যে কার্যাবলী এবং ল মেকিং প্রসিডিওর্স যেটা রয়েছে অর্থাৎ আইন তৈরি করার যে প্রসিডিওর্স রয়েছে সেই প্রসিডিওর্সটা পড়তে হবে। এবং এখানে আরেকটা পড়তে হবে, দি স্পিকার পড়তে হবে, প্রসিডিওর অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পড়তে হবে। অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে যে কী প্রসিডিওরটা রয়েছে, কী পদ্ধতিটা রয়েছে সেটাও এখানে আমাদেরকে পড়তে হবে। 5 নম্বর চ্যাপ্টারে আমাদের যেটা পড়তে হবে, তোমরা একটু সিলেবাসটা দেখো, ইউনিয়ন এক্সিকিউটিভ। আগেরটা ছিল ইউনিয়ন লেজিসলেচার, পরেরটা হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ। ইউনিয়ন এক্সিকিউটিভে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি অ্যান্ড প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী এবং এখানে তাদের পাওয়ার অ্যান্ড ফাংশনসটা পড়তে হবে অর্থাৎ ক্ষমতা কার্যাবলীটা পড়তে হবে এবং গভর্নর অ্যান্ড চিফ মিনিস্টার্স। এখানে গভর্নর পড়তে হবে রাজ্যপাল এবং চিফ মিনিস্টার্স অর্থাৎ মুখ্যমন্ত্রী, যেখানে আমাদের মুখ্যমন্ত্রীর পাওয়ার অ্যান্ড ফাংশনসটা পড়তে হবে। 6 নম্বরে যেটা পড়তে হবে জুডিশিয়ারি। জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। এখানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কম্পোজিশন অ্যান্ড ফাংশনসটা পড়তে হবে অর্থাৎ ক্ষমতা কার্যাবলীটা পড়তে হবে, ক্ষমতা কার্যাবলীটা গঠন এবং কার্যাবলীটা পড়তে হবে। 7 নম্বরে যেটা পড়তে হবে আমাদের সেটা হচ্ছে যে পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। পার্টি সিস্টেম ইন ইন্ডিয়ার কী কী পড়তে হবে, ফিচার্স অ্যান্ড ট্রেন্ডসটা পড়তে হবে পার্টি সিস্টেমের, কোয়ালিশন গভর্নমেন্ট পড়তে হবে এবং 8 নম্বরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইলেকটোরাল প্রসেস। ইলেকশন কমিশন, আমরা জানি যে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ইলেকশন কমিশনের আমাদের কম্পোজিশন অ্যান্ড ফাংশনসটা পড়তে হবে এবং ইলেকটোরাল রিফর্মসটা পড়তে হবে। এই ক্ষেত্রে আমি কয়েকটা বইয়ের সাজেশন তোমাদেরকে দেবো। দেখো, এটা আমার ভিডিওটা করার সময় একটু উল্টো দিক থেকে হয়তো হবে, একই সঙ্গে আমি করে নিচ্ছি। উল্টো দিক থেকে হলেও তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। দেখো, তোমরা যদি ইংরেজি বই যারা পড়বে তাদের ক্ষেত্রে বলবো এই বইটা দেখো, ইন্ডিয়ান পলিটি। একটু উল্টো দিক থেকে হচ্ছে, তো বইটা দেখে নেবে। এম লক্ষ্মীকান্তের বই ইন্ডিয়ান পলিটি, খুব ভালো বই। এছাড়া আরও সুভাষ কাশ্যপের বই আছে, আরও অনেক ভালো ভালো বই আছে, তোমরা পড়তেই পারো। এবং তোমরা তাছাড়া বাংলায় যারা যারা পড়বে তারা পড়তে পারো খুব সহজ ভাষায় যেটা রয়েছে প্রণব কুমার দালাল স্নাতক রাষ্ট্রবিজ্ঞান, এই বইটা হাতের কাছে রাখতে পারো। আচ্ছা, তোমরা যারা আরেকটু শক্ত হলেও ডিটেলসে পড়তে চাও সেটা এই বইটা রাখতে পারো, ভারতীয় শাসন ব্যবস্থা ও রাজনীতি। লেখাটা উল্টোভাবে, কিন্তু তবু আমি বলে দিচ্ছি, ভারতীয় শাসন ব্যবস্থা ও রাজনীতির রূপরেখা, লেখক হচ্ছে নিমাই প্রামাণিক, এরকম মোলারটা হবে। আরেকটা বই তোমরা বাংলায় পড়তে পারো, সেটা হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি। এটা অবশ্য প্রথম খণ্ড দেওয়া রয়েছে, ভারতের সাংবিধানিক
সরকার, এই বইটা তোমরা পড়তে পারো। এই বইগুলো পড়লে মূলত তোমরা এই পেপার থেকে তোমাদের যারা পাস কোর্সে আছো আশা করি তাদের যতটুকু যা দরকার তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সঙ্গে থাকো। আমি টপিকগুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করব এবং অনেকগুলো বিষয় আমার ভিডিওতে আলোচনা করা আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। সেই টপিকগুলো তোমাদের কাজে লাগবে আশা করি। ধন্যবাদ।